এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। চলে আসছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এখন যাচ্ছি আমি আমার বাপের বাড়িতে। একদম হঠাৎ প্ল্যান হলো, আগে থেকে প্ল্যান ছিল কিন্তু মাঝখানে ক্যান্সেল হয়ে গেল। তো আজকে এখন আবার রিসেন্ট হঠাৎ করে প্ল্যান হয়ে গেল। তো এখন আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। এখানে আমি রেডি হয়ে গেছি, এখানে ব্যাগপত্রও রেডি হয়ে গেছে। তো এখন ডিসাইড করছি বাইকে যাব না গাড়িতে যাব। তো চলো যেতে যেতে কথা হবে। এই অর্ধের ছিল অর্ধের করে এটার মতো ফার্স্টে ডিসাইড হলো যে গাড়িতে করে যাব, এখন ডিসাইড হলো যে বাইকে করে যাব। তখনও বাইক বের করতে গেল। কি সমস্যা? বাইকটা বিক্রি করে দিও, ভাল লাগছে না আমার এরকম। আরে আমার মনে হয় আমি যে পাহাড় থেকে এসে তো গাড়ি আর কিছু করিনি, মোবাইলটাই শেষ হয়ে গেল নাকি, কি করে বলবো? এখন তো আমার যেতে হবে এখান থেকে। এখন আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে নিলাম। আমাদের যেহেতু দেখলাই যে বাইকটা মাঝখানে খারাপ হয়ে গেছিলো, খারাপ না, ইঞ্জিনটা গরম হয়ে গেছিলো, সেজন্য অনেক লেট হয়ে গেছে, প্রায় 9:30টার মতন বেজেছে। তো এসেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তারপরে যে বাবা মাথায় ভরা নিয়ে চলে আসলো। এটা সব প্রত্যেক বছর আমাদের বাড়িতেই আসে। তো মা এখন যেটা যেটা নিয়ম সেগুলোই করছে। তো দেখ এখন বাজে প্রায় রাত 12:30 পৌনে 1টার মতন। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম কালীবাড়িতে হাজরা দেখতে। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে হাজরা। তো এখানে আমার বাবাও আছে, যে নীল কালারের মানে রং করে আছে, উনি হচ্ছে আমার বাবা। আর সবাই আমার জেঠু কাকু দাদা সবাই মানে আমাদেরই রিলেটিভ।
কালকে রাত 12টার দিকে না 1টার দিকে গেছি, আর এখন বাজে সকাল 6:30। এইমাত্র আসলাম। এখনও আমাদের এখানকার হাজরা শেষ হয়নি, এখনও হচ্ছে আমার বাবারদের যে টিম আছে ওরা যাবে। আপাতত আমি একটু দেখতে আসলাম, তো চলো আবার গিয়ে দেখাচ্ছি। সো গাইজ, আমার হাজারা দেখা কমপ্লিট। এখন আমি ফ্রেশ হয়ে স্নান করবো না, এখন পরে স্নান করবো। তখন আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। সারা রাত জাগা, বুঝতেই পারছো চোখের অবস্থাটা দেখো কেমন হয়ে আছে। আর আজকে বিকালবেলা আমাদের এখানে চড়ক মেলা, তো এখন ঘুমাই। মেলায় যাওয়ার আগে আগে স্নান করে নিয়ে তারপরে মেলায় যাব। এটা কিন্তু ঠিক যে মা কিন্তু মাই হয়। মার যতই কষ্ট হোক, যতই মানে অসুবিধা হোক, মার কিন্তু দায়িত্ব সেটা মাকে কিন্তু করতেই হবে। দেখো আমিও রাত জেগেছি, মাও রাত জেগেছে, কিন্তু আমি এসে কি ভাবছি যে কখন ঘুমাবো। আর মায়ের কাজ কি দেখো, উঠোন লেপছে। যেহেতু পূজা কালার দিন, আজকে আমাদের এখানে মেলা, তাই মা বাড়ি ঘরের একটু কাজ কাম করছে, আমিও করেছি। আমি ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, 3 ঘন্টার মতন ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে মায়ের সঙ্গে হেল্প করছি। যেহেতু আমাদের এখানে হাজরার দিন নীল পুজো হয়, নীল পুজোর পরের দিন সন্ন্যাসীদের খাওয়া দাওয়া হয়, তো আমাদের বাড়িতে সেটাই। সন্ন্যাসী আসবে, আমরা বাড়ির লোক, তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তো সেটাই আয়োজন হচ্ছে। এখানে অনেক কিছু রান্না হয়েছে, যেমন আলু পনির মটর, পটল দিয়ে তরকারি, আমডাল। আমাদের এখানে নিয়মে আছে যে আমডাল আজকেই আমডাল খেতে হয়। তারপরে কচুর শাক করেছে আর কি, আর করেছে আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, পায়েস, আর আছে গুড়ের মিষ্টি, যেটা না হলে কিন্তু হয় না। তো এই যে এখানে মা রান্না করছে, প্রায় অনেকটা রান্না হয়ে গেছে, আর এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। সন্ন্যাসী যে নাকি বলা হয়েছিল, উনি এসে খেয়ে দিয়ে চলে গেল, তারপরে এখন আমরা বসবো। তো সবাই খেতে বসেছে, তো আমি পরে বসবো। তো তারপরে কালকের দিনটা হচ্ছে পয়লা বৈশাখ, তো সেজন্য বাবা আর মা আমাদেরকে কিছু টাকা দিয়েছে পয়লা বৈশাখের কেনাকাটা করার জন্য। তো আমরা সেটাই এখন চলে এসেছি কসমোতে, আর ওর জন্য কিছু জিনিস নিলাম ওর পছন্দ মতন। দেন তারপরে কিছু ঘরের জিনিস নিলাম, এটা আমাদের দরকারি ছিল, তো সেগুলোই দেখে নিলাম। তো তো এই মাত্র আমরা শপিং করে আসলাম। পয়লা বৈশাখের জন্য মা আমাদের দুজনকে টাকা দিয়েছিল, তো কেনাকাটা করে আসলাম। তো এখন রেডি হচ্ছি, মেলায় যাব। সারা রাত হাজরা দেখেছি, মাত্র 3 ঘন্টা ঘুমিয়ে এখন যাচ্ছি মেলায়। তো চলো রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। আমি তো রেডি, আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি মেলাতে, তো চলো। প্রণাম করো, প্রণাম করো। দিবি না দিবি না ধরো ধরো, বড়া করে দিই, বড়া করে দিই, বড়া